কখনো কি ভেবেছেন আপনার প্রিয়জনের কণ্ঠস্বর নকল করে কেউ যদি আপনার কাছে টাকা চায়, আপনি কি তাকে বিশ্বাস করবেন? গত 1 মাসে বাংলাদেশে অনলাইন প্রতারণা যে পরিমাণে বেড়েছে তা দেখে সাইবার বিশেষজ্ঞরা শিউরে উঠছেন। আপনি হয়তো ভাবছেন আপনি সচেতন, কিন্তু এই নতুন জালিয়াতিগুলো এতটাই সূক্ষ্ম যে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি ফাঁদে পড়েছেন। যদি আরও সহজ করে বলি, সেটি হচ্ছে এমটিএফই কেলেঙ্কারি, যা একটি বিশাল ডিজিটাল প্রতারণা। এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় ডিজিটাল ইনভেস্টমেন্ট স্ক্যাম। মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ বা এমটিএফই নামক একটি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের বলা হতো তারা টাকা বিনিয়োগ করলে ঘরে বসেই মোটা অঙ্কের লাভ পাবেন। শুরুতেই অনেকে সামান্য লাভ পেয়েছিল, যা তাদের বিশ্বাস অর্জন করে। কিন্তু 2023-24 সালের দিকে হঠাৎ করে অ্যাপটি বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার গ্রাহকের প্রায় 100 কোটি টাকারও বেশি অর্থ উধাও হয়ে যায়। লাখ লাখ মানুষ তখন তাদের শেষ সম্বলটুকু হারিয়েছে। এটি কোনো কাল্পনিক গল্প নয়, এটি বাংলাদেশের হাজারো পরিবারের বাস্তব কান্না। ঠিক কিভাবে তারা ফাঁদে ফেলে? একটি মেসেজ, মাত্র একটি ক্লিক, আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে একদম ফাঁকা। 2026 সালে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন আপনি নিরাপদ? টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ আর এআই এর এই ভয়ঙ্কর যুগে আপনার নিজের কণ্ঠস্বরই এখন আপনার বিরুদ্ধে অস্ত্র হতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আধুনিক স্ক্যামাররা আপনাকে টার্গেট করছে। পার্ট টাইম জব বা ইনভেস্টমেন্ট স্ক্যাম। শুরুটা হয় খুব সাধারণভাবে। হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে অফার আসে, ঘরে বসে ইউটিউব ভিডিও লাইক করে বা রেটিং দিয়ে টাকা আয়ের। শুরুতে তারা আপনাকে ছোট কিছু পেমেন্টও করবে, 500 কিংবা 1000 টাকা। এটাই হলো আসল টোপ। যখনই আপনার বিশ্বাস জন্মাবে, তারা আপনাকে বড় কোনো ভিআইপি ইনভেস্টমেন্ট বা গ্রুপে যোগ দিতে বলবে, আর সেখানেই শুরু হয় আসল খেলা। শুরুটা যেভাবে বললাম তার থেকে ভয়ঙ্কর হলো এআই ভয়েস ক্লোনিং, যা সবচেয়ে বড় একটি আতঙ্ক। স্ক্যামাররা এখন সোশ্যাল মিডিয়া থেকে আপনার মাত্র 3 সেকেন্ডের ভয়েস স্যাম্পল নিয়ে হুবহু আপনার কণ্ঠ তৈরি করতে পারে। এরপর আপনার মা বাবা বা বন্ধুকে ফোন করে আপনার বিপদের কথা বলে টাকা চাইবে। ওপাশে আপনার গলার স্বর শুনে তারা একবারও ভাববে না যে তারা আসলে একটি সফটওয়্যারের সাথে কথা বলছে। তার চেয়ে আরেকটি কথা হচ্ছে যে কিভাবে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়। আপনাকে একটি থার্ড পার্টি অ্যাপ বা এপিকে ফাইল ইনস্টল করতে বলা হয়। এই অ্যাপটি আপনার ফোনের এসএমএস রিড করার পারমিশন নিয়ে নেয়। যখন স্ক্যামাররা আপনার ব্যাংকিং অ্যাপে লগ ইন করার চেষ্টা করে, ওটিপি আপনার কাছে আসার আগেই তাদের ড্যাশবোর্ডে চলে যায়। ফলাফল কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার জীবনের সব সঞ্চয় গায়েব। এখন কথা হলো কিভাবে এই স্ক্যামারদের হাত থেকে বাঁচবেন। এদের হাত থেকে বাঁচতে হলে আপনাকে 3টি কাজ করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, শুধু পাসওয়ার্ড নয়, অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করুন। অচেনা লিঙ্ক বা এপিকে কোনো অপরিচিত লিঙ্ক ক্লিক করবেন না এবং প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ নামাবেন না। ভেরিফিকেশন কোড, জরুরি মুহূর্তে টাকা পাঠানোর আগে অফলাইনে কোনো মাধ্যমে, যেমন সরাসরি কল করে সেই ব্যক্তির পরিচয় নিশ্চিত হন। আপনার সচেতনতাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। ডিজিটাল ফাঁদ থেকে বাঁচতে হলে এগুলো অনুসরণ করুন। সতর্ক হন, সবাইকে জানান। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।